গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গিনি গীতার সামনে আজে বাজে বলতে থাকলে মেয়েকে সে গিনিকে উত্তম মাধ্যম শিক্ষা দিয়ে বলে, তুমি যে গীতা বৌদির নামে উল্টোপাল্টা কথা বলছো, সেই গীতা বৌদি কিন্তু তোমার জন্য লড়েছে। তখন গিনি তার অতীতের স্মৃতি মনে করে। তারপর মেয়ের টিপকে বলে, টিপ দি তুমি আমার সম্পর্কে ননদ, আর তুমি তো এই বাড়িতে বাজি ধরে এসেছো, তাই গীতা বৌদি তোমার ভালোবাসার সম্মান জানিয়েছে। গীতা বৌদি চাইলে কিন্তু কোর্টে যা হবার হয়ে যেত। তাই বলছি তুমি কারো কথায় কান দিও না। যাই হোক, খাবার দাওয়া হয়েছে, তুমি খেতে এসো। তারপর মেহেক চলে গেলে গিনি টিপকে কুবুদ্ধি দিয়ে বলে, আমি তোমার পাশে আছি। গিনি চলে গেলে টিপ আপন মনে বলে, আমার পাশে কে আছে সেটা জানবার দরকার নেই, তবে আমার সঞ্জয়কে চাই, ও আমার হাজবেন্ড, ও আমার ভালোবাসা। এদিকে টিপ স্বস্তিক শপিং করতে বেরোলে অগ্নিজিৎ বলে, তোমরা কোথাও বেরোবে না। টিপ অগ্নিজিৎকে বলে, আপনি আমার গার্জিয়ান নাকি যে আপনার হুকুম মানতে হবে? অগ্নিজিৎ তখন টিপকে অপমান করে আর বলে, তুমি যার জন্য এই বাড়িতে এসেছো তাকে তো জানাতে হবে তোমরা কোথায় যাচ্ছ। তারপর গীতা আসলে টিপ বলে, সঞ্জয় আমার হাজবেন্ড, ওকে নিয়ে আমি যেখানে খুশি যাব। তখন গীতা বলে, সে সঞ্জনা স্বস্তিক, সেটা প্রমাণ সাপেক্ষে। কিন্তু তুমি তো শর্ত দিয়েছিলে সে যাকে ভালোবাসবে সে তার কাছে থাকবে, তাহলে সেই শর্ত ভাঙছো কেন? শপিং এ গেলে তুমি একা যাবে না, সঙ্গে আমিও যাব। টিপ বলে, ঠিক আছে চলো। তখন অগ্নিজিৎ মেহেক গীতাকে বোঝায়, তুমি এই অবস্থায় ঘোরাঘুরি করলে সমস্যা হবে, তুমি আর একা নাও, এখন তোমার সাথে তোমার বাচ্চাও আছে। গীতা বলে, আমার কিছু হবে না বাবা, আমি জিতবই, আমার বিশ্বাস আছে। তখন গিনি খোঁজ মারা কথা বললে মেয়ে অনুরোধ করলেও গিনি না থেমে গীতার বিরুদ্ধে বলতেই থাকে, ও আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। এই সমস্ত ঘটনা দেখে টিপ বলে, বাহ বাহ, কি নাটকীয় বাড়ি। টিপের কথা শুনে গীতা বলে, টিপ তুমি আমার শ্বশুর বাড়ির সম্পর্কে অপমান করতে পারো না, তুমি গেস্ট হয়ে এসেছো, গেস্টের মতো থাকো। তারপর টিপ বলে, আমাদের ড্রাইভারকে বলি গাড়ি আনতে। গীতা বলে, না, স্বস্তিক বাবু নিজে গাড়ি চালিয়ে যাবে। টিপ বলে, সঞ্জয় গাড়ি চালাতে পারে না। তখন গীতা গাড়ির চাবি নিয়ে এসে স্বস্তিককে বলে, আপনি গাড়ির চাবিটা নিন, আপনি তো গাড়ি চালাতে পারেন। তখন স্বস্তিকের সামনে গীতার সাথে গাড়ি ড্রাইভ করার স্মৃতি সামনে আসে। সবাই বলতে থাকে স্বস্তিক পারবে গাড়ি চালাতে। তারপরে গীতার হাতে গাড়ির চাবি নিয়ে স্বস্তিক বলে, আমি গাড়ি বের করছি। তখন টিপ অবাক হয়ে বলে, গাড়ি কোথায় আছে, সঞ্জয় জানে নাকি? তারপর গীতা আর টিপ স্বস্তিকের গাড়ির কাছে আসলে স্বস্তিক বলে, আপনি কোথায় যাবেন? আপনাকে দেখছি সেই বিয়ের দিন থেকে আমাদের হাজবেন্ড ওয়াইফের সাথেই লেগে আছেন। তখন গীতা তার অতীত মনে করার অনুরোধ করলে স্বস্তিক মনে করতে পারে না। টিপ বলে, থাক এখন এগুলো, এখন চলো যাই। তারপর গীতার সামনের সিটে বসতে গেলে টিপ বলে, এটা আমার স্পেশাল সিট, তুমি পেছনে গিয়ে বসো। এবার স্বস্তিক গাড়ি ড্রাইভ করতে থাকলে গীতা তার স্মৃতি জাগানোর গান গাইতে থাকে। এদিকে আগামী পর্বে দেখা যায় টিপ গীতা স্বস্তিক টিপের বাড়ি আসলে টিপের কাজিনরা বলে, এই পুজোতে একটা পার্টি হোক। গীতা বলে, স্বস্তিক পার্টি পছন্দ করে না। টিপ বলে, সঞ্জয় আমার সাথে পার্টি করেছিল। তারপর দেখা যাবে প্রিয়ংবদা গীতাকে বলবে, তোমার জীবন নষ্ট করছো, সাথে ওদেরও জীবন নষ্ট করছো। এরপর প্রিয়ংবদা গীতার হয়ে কথা বললে গিনি এসে বলবে, আপনি ওনার মা হন, তাহলে ওর এগেনস্টে বলছেন? গিনির কথা শুনে টিপ তার মাকে অপমান করবে। তারপর পূজার পোশাক দিলে গীতা বলবে, সব একসাথে থাকবে, ওনার যেটা পছন্দ উনি সেটা নেবেন। তখন সবাই দেখবে গীতার কথার সাথে মিল রেখে হালকা রকমের শার্ট পছন্দ করে স্বস্তিক। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।